হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু U.B.S ট্রাভেলস। তো বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য পাহাড়ের রানী এবং বাঙালিদের একটি ফেভারিট ট্যুরিস্ট প্লেস দার্জিলিংয়ের সম্পূর্ণ ট্যুর গাইড ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আপনারা দার্জিলিং পৌঁছাবেন কী করে, ওখানে আপনারা কোথায় হোটেল নেবেন এবং হোটেলের কস্ট কীরকম হতে পারে, দার্জিলিংয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা কীরকম আছে, এবং আপনারা যদি দার্জিলিং যান তাহলে কোথায় কোথায় সাইট সিন করবেন, এবং ওখানে যে 2 পয়েন্ট, 3 পয়েন্ট, 5 পয়েন্ট, 7 পয়েন্ট এবং মিক্স পয়েন্টের যে সিস্টেমটা আছে সেখানে আপনাকে কোথায় কোথায় সাইট সিন করাবেন এবং তার গাড়ি ভাড়ার খরচ কীরকম পড়তে পারে। এবং সবার লাস্টে বন্ধুরা আমি আপনাদের বলে দেবো যে আপনারা যদি দার্জিলিং যাওয়ার একটি ট্যুর প্ল্যান বানান তাহলে আপনারা একটি ট্যুর প্ল্যান কীরমভাবে সাজাবেন, যেমন 2 দিন 1 রাত্রি, 3 দিন 2 রাত্রি এবং 4 দিন 3 রাত্রির ট্যুর প্ল্যান আপনারা কীরমভাবে সাজাবেন এবং অ্যাপ্রক্স আপনাদের বাজেট কীরকম হতে পারে সেই ব্যাপারেও আপনাদেরকে আইডিয়া দিয়ে দেবো। তাই বলছি বন্ধুরা, ভিডিওটি পুরোটি দেখতে ভুলবেন না, কারণ আজকের ভিডিওটি প্রচুর ইনফরমেটিভ হতে চলেছে। আর আশা করি যদি আপনারা পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখবার প্রয়োজন হবে না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিও শুরু করবার আগে বন্ধুরা আপনাদের একটা কথা বলে দিই, যদি আপনারা আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিকে ফটাফট সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি এইরকম টাইপের ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য। আর বন্ধুরা যদি আপনারা চান তাহলে আমার ইনস্টাগ্রাম আইডিতেও আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো আপনারা চেক আউট করে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমেই বলি যে আপনারা দার্জিলিং পৌঁছাবেন কী করে। দেখুন, দার্জিলিং যাওয়ার সবথেকে বেস্ট অপশান হচ্ছে 3টে। এক হলো ট্রেন, দ্বিতীয় হচ্ছে ফ্লাইট এবং তৃতীয় হচ্ছে বাস। তো আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে নিয়ারেস্ট স্টেশন পাবেন নিউ জলপাইগুড়ি জংশন এবং শিলিগুড়ি জংশন। তো আপনারা যদি হাওড়া বা কলকাতা থেকে আসেন তাহলে এখানে আমি ট্রেনের টাইমিংটা দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এছাড়া বন্ধুরা আমি এইসব ইনফরমেশান যে অ্যাপটির মাধ্যমে কালেক্ট করি সেই অ্যাপটির লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। ওখান থেকে আপনারা ট্রেনের টাইমিং, ট্রেনের ফেয়ার এবং যদি মনে করেন ট্রেনের টিকিট বুকিংও করতে পারেন। এই নিউ জলপাইগুড়ি জংশনের বাইরে থেকে আপনারা রিজার্ভ গাড়ি এবং শেয়ার গাড়ির অপশান পেয়ে যাবেন। এছাড়া যদি আপনারা মনে করেন যে টয় ট্রেনের মাধ্যমে আপনারা সাইট সিন করে দার্জিলিং ঢুকবেন তারও অপশান আপনারা পেয়ে যাবেন। তো এখানে আমি টয় ট্রেনের ভাড়াটা বলে দিই, যদি আপনারা টয় ট্রেন করেন তাহলে 1500 টাকা পার হেড পড়তে পারে ফার্স্ট ক্লাস কামরা। তো ওরা আপনাকে সকাল 10টার সময় ট্রেনে ওঠাবে এবং বিকেল 5টা সাড়ে 5টার মধ্যে আপনাকে দার্জিলিং স্টেশনে নামিয়ে দেবে প্রত্যেকটা সাইট সিন করিয়ে। এবার আসি রিজার্ভ ক্যাবে। তো আপনারা যদি রিজার্ভ ক্যাব করেন তাহলে আপনারা 2 রকম রুট অপশান পাবেন যার মাধ্যমে আপনারা দার্জিলিং পৌঁছাতে পারবেন। প্রথম অপশান হচ্ছে কার্শিয়াং, যার আপনার ভাড়া পড়তে পারে 1500 থেকে 2000 টাকার মতো। এখানে কিন্তু সিজন ওয়াইজ ভাড়া আপ ডাউন হতে পারে। আর যদি আপনারা ভায়া মিরিক হয়ে আসতে চান তাহলে আপনার ভাড়া পড়তে পারে 3000 থেকে 3500। আমি এখানে আপনাদের সাজেস্ট করি যে আপনারা সারা রাত্রি ট্রেন জার্নি করে যাবেন, তো সেই কারণে আপনারা ভায়া কার্শিয়াং হয়ে দার্জিলিং পৌঁছান এবং ফেরবার পথে আপনারা ভায়া মিরিক হয়ে এনজিবির উদ্দেশ্যে রিটার্ন করে যেতে পারেন। তো এবার আসি শেয়ার ক্যাবের অপশানে। তো আপনারা যদি শেয়ার ক্যাবে করে আসতে চান তাহলে আপনারা এনজিপি স্টেশনের বাইরে থেকে শেয়ার ক্যাব পেয়ে যাবেন। মোটামুটি আপনার 300 থেকে 350 টাকা ওরা ভাড়া নিতে পারে, আপনাকে সোজা পৌঁছে দেবে দার্জিলিং ট্যাক্সি স্ট্যান্ডের ওখানে। যদি আপনারা বাজেটটা একটু চিপ করতে চান তাহলে আপনারা বাসেরও অপশান পেয়ে যাবেন। এনজিবি স্টেশনের বাইরে থেকে আপনারা একটি ম্যাজিক গাড়ি ভাড়া করে নিন, যার ভাড়া নেবে 30 টাকা পার হেড, আপনাকে সোজা নিয়ে যাবে NBSTC বাস স্ট্যান্ডের ওখান থেকে আপনারা বাস পেয়ে যাবেন। এখানে যদি আমি বাসের টাইমিং বলি, সকাল 6:30 এবং সকাল 8টার সময় 2টি বাস ছাড়ে, যার ভাড়া আপনার 105 টাকা পার হেড পড়তে পারে, আপনাকে সোজা নিয়ে চলে আসবে দার্জিলিং বাস স্ট্যান্ডের ওখানে। আর আপনারা যদি শিলিগুড়ি ধরে আসতে চান তাহলে আপনারা শিলিগুড়ি জংশনের বাইরে থেকে রিজার্ভ ক্যাব, শেয়ার ক্যাব এবং বাসের অপশান পেয়ে যাবেন। ওই সেম প্রসেস বন্ধুরা, আপনার ভাড়া একটু এদিক ওদিক হতে পারে, তো আপনারা সোজা চলে আসবেন দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এবার আসি বন্ধুরা ফ্লাইটে। তো আপনারা যদি ফ্লাইটে করে আসেন তাহলে নিয়ারেস্ট এয়ারপোর্ট পাবেন বাগডোগরা এয়ারপোর্ট। এই বাগডোগরা এয়ারপোর্টের বাইরে থেকে আপনারা রিজার্ভ গাড়ির অপশান পেয়ে যাবেন। মোটামুটি আপনার 4000 থেকে 5000 টাকা ওরা ভাড়া নিতে পারে, আপনাকে সোজা পৌঁছে দেবে দার্জিলিংয়ে। এছাড়া যদি আপনারা বাসে করে আসেন
তাহলে আপনারা কলকাতার ধর্মতলা থেকে বাস পেয়ে যাবেন শিলিগুড়ির উদ্দেশ্যে। রাতের বেলায় আপনারা যদি বাস ধরেন মোটামুটি সকাল 9টা-10টার মধ্যে আপনারা শিলিগুড়ি বাস স্ট্যান্ডে ঢুকে পড়তে পারেন এবং সেখান থেকে আপনারা তো বাসের অপশান, শেয়ার ক্যাবের অপশান এবং রিজার্ভ ক্যাবের অপশান পেয়ে যাচ্ছেন। তো আপনারা সোজা পৌঁছে যাবেন দার্জিলিংয়ে। তো বন্ধুরা, আপনারা দার্জিলিং চলে এসেছেন, এবার কথা হচ্ছে হোটেল নেবেন কোথায়। তো বন্ধুরা, যদি আপনারা একটু কস্টলি এবং ভালো ভিউয়ের সাথে হোটেল নিতে চান তাহলে আপনারা ম্যালের ওখানে হোটেল নিয়ে নিতে পারেন, যার মোটামুটি আপনার ভাড়া নিতে পারে 2000 থেকে 3000-4000 টাকার মধ্যে আপনি ভালো ভালো হোটেল পেয়ে যাবেন। ম্যালের ওখানে হোটেলগুলো একটু কস্টলি হয়। এছাড়া আপনারা যদি একটু চিপ রেটে হোটেল নিতে চান তাহলে আপনারা গান্ধী রোডের ওখানেও হোটেল নিতে পারেন। মোটামুটি 800 থেকে 1500-2000 টাকার মধ্যে আপনারা ভালো ভালো হোটেল পেয়ে যাবেন। এছাড়া আপনারা দার্জিলিং স্টেশনের ওখানেও হোটেল নিতে পারেন, ওখানেও মোটামুটি আপনার 600-700 টাকা থেকে শুরু করে আপ টু 2000-2500 টাকার মধ্যে আপনি হোটেল পেয়ে যাবেন। এখানে আমি আরও একবার আপনাদেরকে বলে দিচ্ছি, সিজন ওয়াইজ কিন্তু এখানে ভাড়া আপ ডাউন হয়, সেটা গাড়ির কথাই বলুন বা হোটেলের কথাই বলুন বা খাওয়া দাওয়ার কথাই বলুন। তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আর হ্যাঁ, এখানে আরও একটা কথা আপনাদেরকে আমি সাজেস্ট করে দিই, আপনারা যখন স্টেশন থেকে নামবেন তখন কিন্তু অনেক এজেন্টরা ওখানে কিন্তু দাঁড়িয়ে থাকে। তো আপনারা যদি মনে করেন যে বাজেটটা একটু চিপ করবেন তাহলে কিন্তু আপনারা কোনো এজেন্সির এতে পড়বেন না, আপনারা সোজা দার্জিলিং এসে এখান থেকে নিজেরা ট্যুর প্ল্যানটা সাজাবেন আমার ভিডিওর মাধ্যমে। আর যদি মনে করেন যে না, আমরা কোনো হেডেক নেবো না, আমরা রিল্যাক্সে থাকবো, এজেন্সি যা করবার করবে, তাহলে আপনারা ভায়া এজেন্সি হয়েও দার্জিলিং ঘুরে নিতে পারেন। তো এবার আসি খাওয়া দাওয়া। তো দার্জিলিংয়ে আপনারা বাঙালি খাবার তো অ্যাভেলেবেল পেয়ে যাবেন, এছাড়া নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, ভেজ, নন ভেজ সব রকমই আইটেমের ব্যবস্থা ওখানে আছে। তো আপনারা যদি স্ট্রিট ফুড ট্রাই করেন তাহলে আপনারা 60 টাকা থেকে শুরু করে 80-100 টাকার মধ্যে অনেক স্ট্রিট ফুড আছে, পেয়ে যাবেন। আর যদি আপনারা থালি সিস্টেমে খাবার খান তাহলে আপনার ওই 80 টাকা থেকে শুরু করে আপ টু 150-200 টাকার মধ্যে আপনারা থালি পেয়ে যাবেন ভেজ এবং নন ভেজের। এবার আসি যে আপনারা কোথায় কোথায় সাইট সিন করবেন। তো প্রথম দিন আপনাদের হোটেলে ঢুকতে ঢুকতে মোটামুটি দুপুরবেলা হয়ে যাবে। তো সেই দিন আপনারা ফ্রেশ হয়ে লাঞ্চ ফাঞ্চ করে নিয়ে বিকেলবেলায় ম্যালের উদ্দেশ্যে ঘুরে নিতে পারেন। এবং এই ম্যালের পাশেই অবস্থিত মহাকাল টেম্পল, এই মহাকাল টেম্পলটা আপনারা ঘুরে নিয়ে সন্ধেবেলার দিকে কিন্তু তার পরের দিনের জন্য অর্থাৎ 3 পয়েন্টের জন্য আপনারা গাড়ি বুকিং করে নিন, যার ভাড়া আপনার পড়তে পারে 1500 থেকে 2000 টাকার মতো। তো সেই দিন রাতের বেলায় আপনারা একটু সকাল সকাল শুয়ে পড়ুন এবং পরের দিন 4টের সময় আপনারা বেরিয়ে পড়তে পারেন টাইগার হিলের উদ্দেশ্যে। এই টাইগার হিল থেকে আপনারা সূর্য উদয়টা দেখতে পাবেন। তো আপনারা এই সূর্য উদয়টা মিস করবেন না বন্ধুরা, কারণ এই সূর্য উদয়টার মাধ্যমেই আপনারা কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য একটি দেখতে পাবেন। তো এইটার প্রথম দেখার অনুভূতিটা সম্পূর্ণ আলাদা। তো 3 পয়েন্টে আপনাকে ঘোরাতে প্রথমেই আপনাকে নিয়ে যাবে টাইগার হিল, তারপরেই আপনারা চলে যেতে পারেন বাতাসিয়া লুপের উদ্দেশ্যে। এই বাতাসিয়া লুপের এন্ট্রি ফি আপনার 20 থেকে 30 টাকা পার হেড পড়তে পারে। তারপর আপনাকে নিয়ে যাবে ঘুম মনেস্ট্রির উদ্দেশ্যে। এই ঘুম মনেস্ট্রি কিন্তু ফ্রি অফ কস্ট, এখানে আপনাকে কোনো এন্ট্রি ফি দিতে হবে না। এইগুলো দেখবার পর আপনারা মোটামুটি সকাল 10টা-10:30টার মধ্যে আপনারা আপনাদের হোটেলে ফিরে আসুন। ফ্রেশ হয়ে চান ফান করে আপনারা বেরিয়ে পড়তে পারেন 7 পয়েন্টের উদ্দেশ্যে। তো 7 পয়েন্টে আপনারা কোথায় কোথায় ঘুরবেন আপনাদের বলে দিই। প্রথমেই আপনাকে নিয়ে যাবে দার্জিলিংয়ের জু, সেখানে আপনার পার হেড 110 টাকা দিতে হতে পারে। তারপর ওই হিমালয়ান জুয়ের ভেতরেই রয়েছে হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউশন, তারই ভেতরে মিউজিয়ামও আছে। তো আপনারা সেই জায়গাগুলো ঘুরে নিন, খুব বড় জুটা, তো আপনাদের পায়ে হেঁটে ঘুরতে অনেকটা টাইম লাগবে। এরপর আপনারা বেরিয়ে পড়তে পারেন তিব্বতিয়ান রিফিউজি সেন্টারের উদ্দেশ্যে। তারপর আপনারা বেরিয়ে পড়তে পারেন রোপওয়ের উদ্দেশ্যে। রোপওয়ে 220 টাকা পার হেড টিকিট আপনারা পড়তে পারে। এরপর আপনারা বেরিয়ে পড়তে পারেন হ্যাপি ভ্যালি টি স্টেটের উদ্দেশ্যে। এই হ্যাপি ভ্যালি টি স্টেটের সামনে কিন্তু চা বিক্রি হয়, তো আপনারা চাইলে চা ওখান থেকে কিনতে পারেন। এছাড়া আপনারা রাস্তা দিয়ে আসবার পথে তেনজিং রকও দেখতে পাবেন। এইসব দেখবার পর আপনারা রিটার্ন করে যান আপনাদের হোটেলের উদ্দেশ্যে। তো সেই দিন সন্ধ্যেবেলাটা আপনারা আপনাদের হোটেলে কাটিয়ে নিন। এখানে আমি 7 পয়েন্টের ভাড়াটা বলে দিই। 7 পয়েন্টে রিজার্ভ ক্যাবে আপনার 4 সিটারে ক্যাব ভাড়া পড়তে পারে 2500 থেকে 3000 টাকার মতো। তারপরের দিন অর্থাৎ তৃতীয় দিন সকালবেলায় আপনারা বেরিয়ে পড়তে পারেন 2 পয়েন্টের উদ্দেশ্যে। 2 পয়েন্টে রয়েছে আপনার রক গার্ডেন এবং গঙ্গা মায়া পার্ক।
তো রক গার্ডেন প্রথমেই আপনারা ঘুরে নিন, যার এন্ট্রি ফি বাবদ আপনার পড়তে পারে 20 টাকা পার হেড। সেখানে কিছুটা টাইম স্পেন্ড করুন, তারপর আপনারা বেরিয়ে পড়তে পারেন গঙ্গামায়া পার্কের উদ্দেশ্যে। এই 2 পয়েন্টের ভাড়া আপনার পড়তে পারে 1500 থেকে 2000 টাকার মতো। এখানে কিন্তু সিজন ওয়াইজ আপ ডাউন ভাড়া হতে পারে। এই গঙ্গামায়া পার্ক ঘুরে চলে আসবার পরে আপনারা আপনাদের হোটেলে রিটার্ন করে যান এবং ফ্রেশ হয়ে খাবার টাবার খেয়ে আপনারা বেরিয়ে পড়তে পারেন 5 পয়েন্টের উদ্দেশ্যে, জাপানিজ টেম্পল। তারপর আপনারা যেতে পারেন পিস পাগোডা। এরপর আপনাদেরকে নিয়ে যাবে এভা আর্ট গ্যালারি। সেখানে কিছুটা টাইম স্পেন্ড করার পর আপনারা চলে যাবেন ডালি মনেস্ট্রি। এই ডালি মনেস্ট্রি ঘোরবার পর আপনারা চলে যাবেন তীর্থাম টেম্পলের উদ্দেশ্যে। এই তীর্থাম টেম্পল থেকে ঘোরবার পরে আপনারা রিটার্ন করে যান আপনাদের হোটেলের উদ্দেশ্যে। এছাড়াও আপনারা মিক্স পয়েন্ট ঘুরে নিতে পারেন। এই মিক্স পয়েন্টে আপনাকে 8খানা স্পট করাবে, যার গাড়ি ভাড়া আপনার পড়তে পারে 2500 থেকে 3500 টাকা। সিজন ওয়াইজ আপ ডাউন হতে পারে। প্রথমেই আপনাকে নিয়ে যাবে জাপানিজ টেম্পল, তারপর আপনাকে নিয়ে যাবে পিস পাগোড়া, তারপর আপনাকে নিয়ে যাবে হিমালয়ান জুতে। এই হিমালয়ান জুয়ের ভেতরেই রয়েছে ইনস্টিটিউশন, সেখানটাও আপনারা ঘুরে নেবেন। তারপর আপনারা মিউজিয়ামটা ঘুরে নিয়ে রোপওয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাবেন। এই রোপওয়ে করবার পর আপনারা তিব্বতিয়ান সেন্টারটা ঘুরে নিয়ে আপনারা হ্যাপি ভ্যালি টি স্টেট ঘুরবার পর রিটার্ন করে যান আপনাদের হোটেলের উদ্দেশ্যে। এবং চতুর্থ দিন সকালবেলায় আপনারা ওই 10টা সাড়ে 10টা নাগাদ বেরিয়ে পড়ুন আপনাদের এনজিপির উদ্দেশ্যে ভায়া মিরিক হয়ে। তো ভায়া মিরিক দিয়ে আপনার আসতে গেলে 6 থেকে 7 ঘন্টা টাইম আপনার লাগতে পারে, যার আপনার ভাড়া পড়তে পারে 3000 থেকে 3500 টাকার মতো। তো আসবার পথে ওরা আপনাকে ঘোরাবে। প্রথমেই নিয়ে যাবে লেপচা জগৎ, তারপর আপনাদেরকে নিয়ে যাবে জোরপোখরি। আপনারা বেরিয়ে পড়তে পারেন সীমানা ভিউ পয়েন্ট দেখতে। এই সীমানা ভিউ পয়েন্ট থেকে সুন্দর একটি দৃশ্য দেখা যায়। এই সীমানা ভিউ পয়েন্টের পরে আপনারা বেরিয়ে পড়তে পারেন পশুপতি মার্কেটের উদ্দেশ্যে। এই পশুপতি মার্কেটে নেপাল আর ইন্ডিয়ার বর্ডার অবস্থিত বন্ধুরা। তো সেখানে আপনারা চাইলে মার্কেটিংও করতে পারেন। তারপর আপনারা বেরিয়ে পড়তে পারেন গোপালধারা টি স্টেটের ওখানে। এই গোপালধারা টি স্টেট ঘোরবার পর আপনারা বেরিয়ে পড়তে পারেন মিরিক লেকের উদ্দেশ্যে। এই মিরিক লেকের ওই জায়গাটা প্রচুর বড় জায়গা, ওখানে আপনারা চাইলে বোটিংও করতে পারেন। এরপর আপনারা বেরিয়ে পড়তে পারেন টিংলিং ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। এই টিংলিং ভিউ পয়েন্ট ঘোরবার পর আপনারা পানিঘাটার উদ্দেশ্যে বেরিয়ে পড়তে পারেন এবং পানিঘাটা থেকে আপনারা রিটার্ন করে যান এনজিপির উদ্দেশ্যে। এবার এনজিপি থেকে আপনারা আপনাদের ট্রেন ধরে বাড়ির পথে রিটার্ন করে যান। তো এখানে আমি আপনাদের ঘোরবার প্ল্যানিংটা বলে দিলাম। তো দেখুন, দার্জিলিং পুরোপুরি ঘুরতে গেলে আপনার 4 দিন তো লাগবেই। এছাড়া যদি আপনারা 2 দিন 1 রাত্রি বা 3 দিন 2 রাত্রি যদি আপনারা প্ল্যানিং করতে চান, তাহলে এরপর আমি সেই প্ল্যানিংটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে চেক করে নিন এবং সবার লাস্টে আমি আপনাদের বাজেট সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। তো আপনারা যদি 2 days 1 night একটি ট্যুর প্ল্যান করেন, তাহলে এইরকমভাবে আপনারা প্ল্যানিংটা করতে পারেন। ফার্স্টেতে আপনারা দার্জিলিংয়ে সকাল সকাল ঢুকে যান ভায়া কার্শিয়াং হয়ে এবং 10টা সাড়ে 10টার দিকে আপনারা বেরিয়ে পড়ুন জাপানিজ টেম্পল, বাতাসিয়া লুপ, ঘুম মনেস্ট্রি, রক গার্ডেন, জু, তিব্বতিয়ান রিফিউজি সেন্টার এবং রোপওয়ে করে নিয়ে বিকেলবেলার দিকে আপনারা হোটেলে রিটার্ন করে যান এবং সেই দিন সন্ধ্যেবেলাটা আপনারা দার্জিলিং মেলে ঘুরে নিন এবং পরের দিন সকালবেলায় আপনারা বেরিয়ে পড়তে পারেন 3 পয়েন্টের উদ্দেশ্যে এবং 10টা সাড়ে 10টার দিকে আপনারা রিটার্ন করে যান এনজিপির উদ্দেশ্যে ভায়া মিরিক হয়ে। তবে এই ট্যুর প্ল্যানটা যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের ট্যুরটা খুব কষ্টদায়ক হবে, আপনারা কোনো রেস্ট পাবেন না। তো আমি এখানে আপনাদের সাজেস্ট করব যে আপনারা 3 days 2 night প্ল্যানিংটা করতে পারেন, তাহলে আপনারা কমফোর্টেবলভাবে ঘুরতে পারবেন। ফার্স্ট ডেতে আপনারা দার্জিলিং গেলেন ভায়া কার্শিয়াং হয়ে এবং সেই দিন বিকেলবেলার দিকটা আপনারা দার্জিলিং ম্যাল এবং মহাকাল টেম্পলটা ঘুরে নিলেন। সেকেন্ড দিনে আপনারা মর্নিংয়ে 3 পয়েন্টের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন এবং 10টা সাড়ে 10টার দিকে মিক্স পয়েন্টটা ঘুরে নিতে পারলেন এবং সেই দিন সন্ধ্যেবেলাটা আপনারা ম্যালে কাটিয়ে নিন এবং পরের দিন হোটেল থেকে চেক আউট করে ফ্রেশ হয়ে আপনারা বেরিয়ে পড়ুন এনজিপির উদ্দেশ্যে ভায়া মিরিক হয়ে। এরপর আসি বন্ধুরা, যদি আপনারা 4 days 3 night ট্যুর প্ল্যান করেন তাহলে আপনারা কীরকমভাবে ট্যুর প্ল্যান করবেন আগেও আপনাদেরকে বলে দিয়েছি, এখানে আরও একবার আপনাদেরকে বলে দিই। ফার্স্ট ডে সকালবেলায় আপনারা দার্জিলিংয়ে ঢুকে গেলেন ভায়া কার্শিয়াং হয়ে এবং সেই দিন বিকেলবেলাটা আপনারা দার্জিলিং ম্যাল এবং মহাকাল টেম্পলটা ঘুরে নিলেন।
দ্বিতীয় দিন ভোরবেলায় আপনারা বেরিয়ে পড়লেন 3 পয়েন্টের উদ্দেশ্যে এবং 10টা সাড়ে 10টার দিকে আপনারা বেরিয়ে পড়তে পারেন 7 পয়েন্টের উদ্দেশ্যে। তৃতীয় দিন সকালবেলা আপনারা 2 পয়েন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন এবং 10:30 11টা নাগাদ আপনারা 5 পয়েন্টটা ঘুরে নিয়ে আপনারা আপনাদের হোটেলে রিটার্ন করে যান এবং সেই দিন সন্ধেবেলাটা আপনারা মেলাতেই টাইমটা কাটিয়ে নিন এবং চতুর্থ দিন সকালবেলায় হোটেল থেকে চেক আউট করে 10টা সাড়ে 10টার দিকে আপনারা বেরিয়ে পড়তে পারেন এনজিপির উদ্দেশ্যে ভায়া মিরিক হয়ে। তো এই হচ্ছে আপনার ট্যুর প্ল্যান বন্ধুরা। তো আপনাদের কোনটা ভালো লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, যখন ট্যুর প্ল্যানটা বানাবেন তখন কিন্তু ট্রেনের টাইমিংটা দেখে নিয়ে ট্যুর প্ল্যানটা আপনারা সাজাবেন। এবার আসি বন্ধুরা বাজেটে। তো আপনাদের গ্রুপে যদি 4 জন টিম মেম্বার থাকে তাহলে আপনাদের 4 ডেজ 3 নাইটের টোটাল খরচা পড়বে 7,800 টাকার মতো। আর যদি আপনারা 3 ডেজ 2 নাইটের ট্যুর প্ল্যান করেন তাহলে কিন্তু আপনার খরচা পড়তে পারে 5,900 টাকার মতো। আর যদি আপনারা 2 ডেজ 1 নাইটের ট্যুর প্ল্যান করেন তাহলে আপনার ওই 5,000 টাকার মতো পার হেড খরচা পড়তে পারে। এখানটা পজ করে আপনারা বাজেটটা ভালো করে দেখে নিন। আর হ্যাঁ বন্ধুরা, এখানে আমি যে বাজেটটা দিয়েছি এগুলো কিন্তু সিজন ওয়াইজ আপ ডাউন হতে পারে। তো আপনারা যখন বাজেট করবেন বাড়তি করে কিছু টাকা আপনাদের হাতে রেখে দেবেন। আর সিজন অফ সিজনের ব্যাপারটা আপনাদের বলে দিই, এর আগে আমি ভিডিওতে তার ডিটেলস দিয়ে দিয়েছি, তাও এখানে আমি আপনাদের বলে দিই যে আমাদের যে ন্যাশনাল হলিডেগুলো আছে সেইগুলো কিন্তু দার্জিলিংয়ের সিজন টাইম। তো আপনারা যদি পয়সা একটু চিপ করতে চান তাহলে আপনারা সেই সময়গুলো অ্যাভয়েড করতে পারেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন, কারণ আপনাদের সাপোর্ট আমাদের খুবই প্রয়োজন। এবং আপনারা চাইলে আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তো আজকের মতো এইটুখানি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।